আজ উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের জন্য ডব্লিউবিএইচের ইন্টার স্কুল টেস্ট পেপারের একটা গুরুত্বপূর্ণ টেস্ট পেপারের প্রশ্নপত্র তোমাদের কাছে শেয়ার করছি ইতিহাসের। এর আগেও কিন্তু ইতিহাস থেকে অলরেডি 3টে সেট তোমাদের কাছে শেয়ার করা আছে, প্রশ্ন উত্তর সমেত এমসিকিউ এসিকিউ এর নির্ভুলভাবে সঠিক প্রশ্ন উত্তর সমেত তোমাদের সাথে আলোচনা করা আছে। এটা কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ 4 নম্বর সেট ডব্লিউবিএইচের ইন্টার স্কুল টেস্টের 4 নম্বর সেট। এখানেও কিন্তু তোমাদের সঠিকভাবে এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন উত্তর সমেত আলোচনা করা হচ্ছে। আর তোমরা দ্রুত এসএকিউ এর প্রশ্ন উত্তরগুলো লিখে নাও। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এছাড়াও কিন্তু তোমাদের বিভিন্ন সাবজেক্টের প্রশ্নপত্র সলভ করা আছে, তোমরা আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও। আজকে তোমাদের শুরু করছি ডব্লিউবিএইচের ইতিহাসের গুরুত্বপূর্ণ একটা প্রশ্নপত্র। এখানে একের দাগ কী বলছে, বিকল্প প্রশ্নগুলি থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে। এখানে 24টি এমসিকিউ থাকবে, তোমাদের 24টি কিন্তু 1 নম্বরের উত্তর করতে হবে। একের দাগ, লন্ডনে ব্রিটিশ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়, উত্তর বি। 1753 খ্রিস্টাব্দে। তোমরা এমসিকিউগুলো দ্রুত উত্তরগুলো মিলিয়ে নাও, এগুলো ঠিক করে নাও, অনেকটা কিন্তু ভুল থাকে। 2এর দাগ, দক্ষিণারঞ্জন বসু ছেড়ে আসা গ্রাম হলো, উত্তর একটি। এখানে এ হবে স্মৃতিকথা। পরের প্রশ্ন 3এর দাগ, নতুন বিশ্বের নামকরণ করেন, উত্তর সি আমেরিগো ভেসপুসি। তারপরে 4এর দাগ, সাম্রাজ্যবাদ। তারপরে আছে পুঁজিবাদের সর্বোচ্চ স্তর গ্রন্থটি রচনা করেন, উত্তর ডি লেনিন। 5এর দাগ, বাংলায় স্বাধীন নবাবীর সূচনা করেন, উত্তর হবে এ মুর্শিদ কুলি খাঁ। তারপরে 6এর দাগ, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়, উত্তর হবে সি 1800 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 7এর দাগ, বাংলায় দ্বৈত শাসনের অবসান ঘটান, উত্তর হবে ওয়ারেন হেস্টিং। তারপরে আসবো পরের প্রশ্ন 8এর দাগ, ক্ষয়স্তম্ভের সাথে ক্ষয়স্তম্ভ মিলাতে হবে। এখানে উত্তরটি হবে, তোমরা দেখতে পাচ্ছ, 1এরটা হবে ডি, 2এরটা সি, 3এরটা হবে এ, আর 4এরটা হবে বি। তাহলে তোমাদের অপশান থেকে উত্তরটা হচ্ছে সির দাগ। তারপরে আসবো 9এর দাগ, হান্টার কমিশন প্রতিষ্ঠিত হয়, উত্তর বি 1882 খ্রিস্টাব্দে। 10এর দাগ, নববিধান প্রতিষ্ঠা করেন, উত্তর ডি কেশবচন্দ্র সেন। 11এর দাগ, রাওলাট আইন পাশ হয়, উত্তর বি 1919 খ্রিস্টাব্দে। 12এর দাগ, ডক্টর আম্বেদকর ছিলেন, এখানে উত্তর হবে সি মাহার সম্প্রদায়ের মানুষ। তোমরা উত্তরগুলো দ্রুত ঠিক করে নাও। 13এর দাগ, ওয়ালচাঁদ হীরাচাঁদ যুক্ত ছিলেন, উত্তর হবে ডি জাহাজ নির্মাণ শিল্পের সঙ্গে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো। আরও এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকো আর ভিডিওটি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকৃত হয়। তোমাদের কিন্তু বিভিন্ন বিষয়ের প্রশ্নপত্রগুলো এখান থেকে দেওয়া হচ্ছে আর বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশনও কিন্তু এখানে আছে, তোমরা আমার চ্যানেলের প্লে লিস্ট থেকে দেখে নাও যারা এখনও দেখোনি। আর অবশ্যই তোমরা কমেন্ট করো, ভিডিও শেষে একটা লাইক করে দিও, যাতে আরও নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত হয়। আমি দেখছি তোমরা অধিকাংশ ভিডিওগুলোই কিন্তু একটু কমেন্ট করছো না, লাইকও দিচ্ছ না। তোমরা অবশ্যই উপকৃত হলে লাইক কমেন্ট করো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো। তারপরে আসবো পরের প্রশ্ন 14 দাগ, তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন, উত্তর হবে এ সতীশচন্দ্র সামন্ত। 15 দাগ, নৌবিদ্রোহের সূচনা হয়, উত্তর সি তলোয়ার নামক জাহাজে। তারপরে আসবো 16 দাগ, এখানে কয়স্তম্ভের সাথে ক্ষয়স্তম্ভ মেলাতে হবে, তোমরা উত্তরটা দেখে নাও, আমি বলছি। 16 দাগের তাহলে উত্তর হবে 1এরটা হবে সি, 2এরটা হবে এ, 3এরটা হবে ডি আর 4এরটা বি। তাহলে উত্তর হচ্ছে কিন্তু এখানে অপশান বিটাই কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার। তারপরে 17 দাগ,
ফাল্টন বক্তৃতা প্রদান করেন? এখানে উত্তর হবে এ চার্চিল। 18 দাগ, সুয়েজ খাল জাতীয়করণ করেন? উত্তর হবে ডি গামাল আবদেল নাসের। পরের প্রশ্ন 19 দাগ, ফিদেল কাস্ত্রো ছিলেন? উত্তর হবে বি কিউবার রাষ্ট্রপ্রধান। পরের প্রশ্ন 20 দাগ, দিয়েন বিয়েন ফুর ঘটনাটি ঘটেছিল? উত্তর এ ভিয়েতনামে। 21 দাগ, আলজেরিয়া ছিল? উত্তর হবে সি ফরাসি উপনিবেশ। 22 দাগ, ইন্দোনেশিয়ার স্বাধীনতা লাভ করে? উত্তর বি 1949 খ্রিস্টাব্দে। 23 দাগ, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের অগ্রভাগে ছিল? উত্তর ডি আওয়ামী লীগ। তারপরে পরের প্রশ্ন এমসিকিউ শেষ প্রশ্ন। 24 দাগ, সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়? উত্তরে ঢাকায়। তোমরা দেখতে পাচ্ছ সেটগুলো যদি প্র্যাকটিস করো তাহলে দেখতে পাচ্ছ 3-4টে সেট করার পরে তোমরা অধিকাংশ প্রশ্নগুলোই কিন্তু কমন পেয়ে যাবে। দেখবে অধিকাংশ প্রশ্নগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা সেটের সঙ্গে মিল আছে, সেই জন্য তোমরা 4-5টা সেট ভালো করে দেখো আর বাকিগুলো দেখে রাখো। যেগুলো তোমরা মিল পাচ্ছ না সেগুলো অবশ্যই খাতায় লিখে বেশি বেশি করে প্র্যাকটিস করো। তারপরে আসবো এসএ কিউ প্রশ্ন উত্তর। যে প্রশ্ন উত্তরগুলো তোমরা কিন্তু তৈরি করতে পারছো না সেইগুলো নিয়ে হাজির হয়েছে একদম নির্ভুলভাবে এসে কিউ প্রশ্নোত্তরগুলো। তাই তোমরা অবশ্যই ভিডিওটি ভালো করে দেখো আর বেশি বেশি করে স্কিপ করে গেলেই কিন্তু তোমরা মূল আলোচনা থেকে এড়িয়ে যাবে, সঠিক উত্তরটি তোমরা জানতে পারবে না। সেই জন্য অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো আর ভিডিওর শেষে অবশ্যই লাইক করে দিও। 2 দাগ, নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দিতে হবে। বিকল্প প্রশ্নগুলির লক্ষণে এখানে 1 নম্বরে 16টি থাকবে, 16টি কিন্তু উত্তর করতে হবে। 1 দাগ, ওয়েলথ অফ নেশন গ্রন্থটি কে রচনা করেন? এটাও কিন্তু আগের সেটে আছে, তাও আমি বলে দিচ্ছি অ্যাডাম স্মিথ। 2 দাগ, রুডিয়ার্ড কিপলিং কে ছিলেন? এখানে প্রখ্যাত একজন ইংরেজ কবি আর তার বিখ্যাত কবিতার নাম হোয়াইট ম্যানস বার্ডেন। তারপরে আসবো 3 দাগ, যোগ্যতমের উদ্বোধন তত্ত্বটি কার? এটা কিন্তু আমি আর বলছি না, এর আগে সেটগুলো দেওয়া আছে। আর তোমরা যারা জানো অবশ্যই, কারা কারা জানো অবশ্যই কমেন্টে জানাবে। তারপরে আসবো অথবা একটা কোশ্চেন আছে, উপনিবেশবাদের অর্থনৈতিক ব্যাখ্যা বিষয়ে হবসনের লেখা বইটির নাম কি? উত্তর হবে ইম্পেরিয়ালিজম এ স্টাডি। তারপরে আসবো 4 দাগ, দস্তক কি? মুঘল সরকার কর্তৃক ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে প্রদত্ত ব্যবসার অনুমতিপত্র হলো দস্তক। তারপরে আসবো 5 দাগ, কে কবে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন? লর্ড কর্নওয়ালিস 1793 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন। অথবা একটা কোশ্চেন আছে, কে কবে টিস্কো প্রতিষ্ঠা করেন? উত্তর জামশেদজি টাটা 1907 খ্রিস্টাব্দে টিস্কো প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন 6 দাগ, কে কবে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? এটা হবে লর্ড ওয়েলেসলি 1800 খ্রিস্টাব্দে। তারপরে আসবো 7 দাগ, 3 আইন কি? এ প্রশ্নের উত্তরটি আমি আর বলছি না, এর আগের সেটটায় 3 নম্বর সেটটায় কিন্তু তোমরা এর উত্তরটা পেয়ে যাবে। সেই জন্য আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা ওখান থেকে দেখে নাও 3 আইন কি। তারপরে আসবো পরের প্রশ্ন, অথবা আছে বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত 2টি গ্রন্থের নাম লেখো। এখানে উত্তর হবে বর্ণপরিচয়, সীতার বনবাস, এছাড়াও আছে শকুন্তলা, ভ্রান্তিবিলাস, অনেকগুলো গ্রন্থ কিন্তু ওখানে আছে। তারপরে আসবো পরের প্রশ্ন 8 দাগ, দিকু কাদের বলে? উত্তর সাঁওতাল পরগনা অঞ্চলে বহিরাগত সুদখোর মহাজন ও জমিদারদের দিকু বলা হতো। তারপরে পরের প্রশ্ন আছে দেখতে পাচ্ছ 9 দাগ, কোন ঘটনার প্রতিবাদে রবীন্দ্রনাথ নাইট উপাধি ত্যাগ করেন? এটা তোমরা কিন্তু অনেকেই জানো, তাও আমি জানিয়ে যাচ্ছি। জালিয়ানওয়ালাবাগের গণহত্যার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর তার সেরা পুরস্কার নাইট উপাধি ত্যাগ করেন। অথবা একটা কোশ্চেন আছে, মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত 2 জন ব্রিটিশ নাগরিকের নাম লেখে। এর আগের সেটেও কিন্তু এটা দেওয়া আছে, তোমরা অবশ্যই আমার কমেন্টে জানাবে যারা আগের সেটটা দেখেছো। আর যারা পাবে না অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আগের সেটটা দেখে নাও, আর না পেলে অবশ্যই কমেন্টে জানাবে। পরের প্রশ্ন
10-এর দাগ কে কবে অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেন? এখানে উত্তর হবে লর্ড ওয়েলেসলি 1798 সালে। তারপরে আসবো পরের প্রশ্ন। তোমরা দেখতে পাচ্ছ এখানে 11-এর দাগ শিমনোসেকির সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল? এখানে উত্তর হবে 1895 খ্রিস্টাব্দে চীন ও জাপানের মধ্যে হয়েছিল। তারপরে অথবা একটা কোশ্চেন আছে কে কবে শেয়ার ফর্মুলা প্রকাশ করেন? এখানে চক্রবর্তী রাজা গোপালাচারী 1944 খ্রিস্টাব্দে শেয়ার ফর্মুলা প্রকাশ করেন। 12-এর দাগ স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি ও প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? এখানে রাষ্ট্রপতি ছিলেন ডক্টর সুকর্ণ এবং প্রধানমন্ত্রী ছিলেন মোহাম্মদ হাত্তা। পরের প্রশ্ন 13-এর দাগ রাশিয়া কোথায় ক্ষেপণাস্ত্র ঘাঁটি তৈরি করেছিল? এখানে উত্তর হবে কিউবায়। তারপরে 14-এর দাগ মার্শাল টিটো কে ছিলেন? এখানে মার্শাল টিটো ছিলেন যুগোস্লাভিয়ার প্রধান। এর আগেও কিন্তু এসব প্রশ্নগুলো হয়ে গেছে, তোমরা পুরনো যে সেটগুলো আছে ওখান থেকে দেখে নাও। এর আগে তোমাদের 3টে সেট দেওয়া আছে। তারপরে আসবো অথবা একটা কোশ্চেন আছে 4ই মে এর আন্দোলন কবে কোন দেশে হয়েছিল? এখানে চৌঠা আন্দোলন হয়েছিল কবে? 1919 খ্রিস্টাব্দে চীনে। তারপরে পরের প্রশ্ন 15-এর দাগ কয়েদে আজম কাকে বলা হতো? উত্তর হবে মোহাম্মদ আলী জিন্নাহকে। পরের প্রশ্ন অথবা একটা কোশ্চেন আছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় কোন দিন? উত্তর হবে 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। শেষ প্রশ্ন 16-এর দাগ আলজেরিয়া কবে স্বাধীনতা লাভ করে? এখানে উত্তর হবে 1962 সালে 5ই জুলাই। যারা আমার ভিডিওটি দেখছো অবশ্যই তোমরা কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো। তারপরে আসবো 3-এর দাগ যে কোনো 5টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রত্যেকটা বিভাগ থেকে অন্তত 2টে করে, ক বিভাগ থেকে 2টো আর খ বিভাগ থেকে 2টো করে, মোট তোমাদের 5টা প্রশ্নের উত্তর করতে হবে। এখান থেকে 2টো আর এখান থেকে 2টো করে 2টো 2টো 4টে হয়ে যাচ্ছে। আর যেখান থেকে তোমার একটা হয় সেখান থেকে তুমি একটা করতে পারো, ক বিভাগ থেকেও করতে পারো নতুবা খ বিভাগ থেকেও করতে পারো। মোট তোমাকে 5 নম্বরের 8 নম্বরে 5টি প্রশ্নের উত্তর করতে হবে। 50টা 40। তোমরা প্রশ্নগুলো দেখো, যে প্রশ্নগুলো এখানে আছে অধিকাংশ প্রশ্ন কিন্তু আমার সাজেশনের সাথে হুবহু মিলে যাচ্ছে। তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সাজেশনগুলো দেখে আসতে পারো। এছাড়াও ইতিহাস নয় বিভিন্ন বিষয়ে সাজেশন দেওয়া আছে, তোমরা ওখান থেকে দেখতে পারো। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন।